তার মাঝে কিছু একটা আছে বিধায় এই দেশের মানুষ ওনাকে এত পরিমাণ ভোট দিছে যা বলার বাহুল্য। ৭৬,২০০ ভোট দিয়েছে, যা অবিশ্বাস্য, সারা বাংলাদেশে নজিরবিহীন। এরকম ভোট আর কেউ পাইছে কিনা সন্দিহান। আমি একটা কথা না বললেই নয়, যারা ভোট দিয়েছেন এই আপুটাকে অন্ধ বিশ্বাসে না দেখে না জেনে একদম নির্দ্বিধায় ওনাকে ভোট দিয়েছেন। এটা কি পরিমাণ মানুষের মনে জায়গা উনি দুইটা কথা নিয়েছেন, একটু যদি বলতেন আবার কিভাবে সম্ভব হলো এত তাড়াতাড়ি মানুষের মনে জায়গা নেওয়াটা অল্প দিনের নির্বাচন? আসলে আমি আগে থেকেই তো মানুষের জন্য কাজ করি, আর আমি জানি না কেন মানুষগুলো আমাকে এত বেশি ভালোবাসে। তো ওই ভালোবাসার দিক থেকে হয়তো বা অনেকেই বলছে আমার কথাগুলো বোধহয় ভালো লেগেছে, আর অনেকেই বলছে মাগো আমার একটা মেয়ে আছে, তোমাকে আরেকটা মেয়ে ভাবলাম। তো অনেকেই বলছে আমার বোন নাই, আমি আজকে থেকে আপনাকে বোন ভাবলাম। মানে এই হিসেবেই সবাই আমাকে তাদের মেয়ে, তাদের বোন, তাদের আত্মীয় স্বজন হিসেবে নিয়েছে। আর এরকমভাবে ওনারা আমাকে ওনাদের মনে জায়গা দিয়েছে। আসলে ধন্যবাদ দেব বোনটা শুরু করো না। আমরা চাই যুগ যুগ এরকম বোন আমাদের উপজেলায় থাকুক। আমার বিশ্বাস করে জানেন আপনি আর ফিল করবেন না, কেননা মানুষের যে ব্যক্তি ২০-২৫ দিনে নির্বাচন করে ৭৬,০০০ ভোট পাইতে পারে, নিশ্চয়ই তার মাঝে আল্লাহ তাআলা কিছু একটা দিয়েছেন। আল্লাহ তাআলা কিছু একটা দিয়েছেন। আপনার আলো দিয়ে আমাদের সোনারগাঁও থানা আলোকিত করবেন, এটা আমরা আশাবাদী। আর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত, যেহেতু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব আছে, আমাদের আল্লাহ সৈয়দ লিয়াকত হোসেন সাহেব আছে, মাইক প্রতীকের ওনার নামটা জানি কিনা, মাইক প্রতীকের নামটা জানি কিনা, উনি যে নির্বাচিত, নিঃসন্দেহে আপনারা সবাই ভালো মানুষ। এই উপজেলাটা, এই পৌরসভাটা আমাদের সাজিয়ে দিবেন। আর আপনাদের একটা প্রশ্ন আমি করে যাই, আপনি তো মুসলমান, আপনার আব্বা মুসলমান, আপনারা ভাই বোন কয়জন? আমরা ৩ বোন ১ ভাই। ৩ বোন ১ ভাই। আপনি হঠাৎ করে যে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন, আপনার টাকা পয়সার কোনো কিভাবে ম্যানেজ করলেন? আপনি তো যতটুকু কিছু তো খরচ করছেন। আমি যা টাকা পয়সা শ্রমিকরাই দিয়েছে, আর শুধুমাত্র শ্রমিক না, শ্রমিকের বাইরেও বিভিন্ন গ্রামগঞ্জের মানুষগুলো, চুনারুঘাটের মধ্যে যারা আছে, রিক্সাওয়ালা থেকে ধরে দোকানদার সহ সবাই আমাকে সহযোগিতা করেছে, যার যতটুকু সামর্থ্য সহযোগিতা করেছে। শুধুমাত্র চুনারুঘাট না, চুনারুঘাটের বাইরেও বিভিন্ন চা বাগান থেকে বিভিন্ন চাকরিজীবীরা, আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সহযোগিতা করতো, তারাও আমাকে সহযোগিতা করেছে। আর হিসাবে যখন আমার কাছে একেবারে টাকা ছিল না যাতায়াতের জন্য, তখন আমি নিশান বলে একটা ছোট একটা আছে, এনজিও আছে, ওই এনজিও থেকে আমি একটা লোন নিয়েছিলাম ৫০,০০০ টাকা। তো ওরা এখনো পর্যন্ত সেই টাকাটা চায় নাই আমার কাছে, তো সেটা অবশ্য পরিশোধ করতে হবে। তো আমি বলেছি এটা আস্তে আস্তে দিয়ে দেবো টাকাটা। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সরকারের যতগুলো বরাদ্দ আসবে সঠিকভাবে কাজ হবে আপনার মাধ্যমে। আপনি যেহেতু একটা সৎ নিষ্ঠাবান একটা নেত্রী, আপনি এদিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি আপনার মাধ্যমে কাজ হবে। আপনার সময় নষ্ট করলাম, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর দেশবাসী যারা ভোট আপনাকে দিয়ে না দেখে ভালোবাসছে, না দেখে ভোট দিচ্ছে, এদের উদ্দেশ্যে একটা কথা বলেন, শুভেচ্ছা জানান। আসলে সবাইকে আমার অভিনন্দন, কেননা এই জয়টা আমার এখান নয়, এই জয়টা পরে চুনারুঘাট উপজেলাবাসী প্রত্যেকটা ভোটারের। এবং শুধুমাত্র চুনারুঘাট না, চুনারুঘাটের বাইরেও যারা আছে তারা ভোট না দেখ কিন্তু আমাকে তো সাপোর্ট দিয়েছে, তারা যে ভালোবাসাটা দিয়েছে, এই জয়টা সবার। তো সবার জন্য অভিনন্দন রইল, আর সবাই আমাকে দোয়া করবেন। আসলে আমি ধন্যবাদ দিতে চাই না, কেননা আপন মানুষকে ধন্যবাদ দিতে নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের সবার কাছে। আর আপনারা যেভাবে আমাকে আপনাদের মেয়ে বোন এবং আত্মীয় হিসেবে ভালোবাসা দিয়েছেন, আমিও সারা জীবন আপনাদের মেয়ে বোন হিসেবেই থাকবো, ভাইস চেয়ারম্যান হিসেবে নই, কেননা আপনারা আমাকে তো ওই হিসাবেই ভালোবাসা দিয়েছেন। আর দয়া করে আমাকে ভাইস চেয়ারম্যান আপা না ডাকলে আমি খুশি হবো, কেননা খায়রুল আপা ডাকবেন সবাই, এটাতে আমি আসলে কমফোর্টেবল ফিল করবো আর কি, যে না আমার ভাইগুলো আছে বা আমার চাচারা যারা আছে তারা আমাকে মেয়ে বলে। ভাইস চেয়ারম্যান বললে কেমন যেন একটু দূরের মনে হবে আমার কাছে, আর আপু বললে একটু কাছের মনে হবে আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।